আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন আপনাদের সাথে আছি দুবাই টিভি টাকি থেকে। যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। যে সকল ভাইয়েরা দুবাইতে আসতে ইচ্ছুক, যারা ভিসা সম্বন্ধে জানতে চান এবং কোন ভিসা আসলে কত টাকা খরচ হবে এবং কীভাবে আসতে পারবেন এবং কোন ভিসায় সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন ভিসা আসলে নিরাপদ, কোন ভিসা আসলে ঝুঁকিপূর্ণ, এগুলো জানতে আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে আসবে। এবং আশা করি যারা পুরো ভিডিওটি দেখবেন তাদের জন্য অনেক উপকার হবে। ইনশাআল্লাহ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি দেখার পর যদি কারো ভালো লাগে এবং উপকার মনে হয় তাহলে ছোটো ভাইকে হেল্প হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। প্রথমে আসেন ভিজিট ভিসা। ভিজিট ভিসা মানে ট্যুরিস্ট ভিসা। যারা দুবাইতে ভিজিটে আসতে চান, ভিজিট ভিসায় আসতে হলে এখানে ভিজিটে আসবেন, বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পারবেন, ভিজিটে এসে ঘুরে ফিরে যেতে পারবেন। আবার যদি চান ভিজিটে এসে এখানে কাজের খোঁজখবর নিতে পারবেন এবং কাজও করতে পারবেন। তবে ভিজিটে এসে যদি কাজের উদ্দেশ্যে আসেন তাহলে আপনার আগেই যারা দুবাইতে আছে তাদের কাছ থেকে অথবা এজেন্সির কাছ থেকে জেনে আসবেন যে সময় আসেন ওই সময়তে দুবাইতে ট্রান্সফার ভিসা হচ্ছে কিনা, অর্থাৎ ভিসা পরিবর্তন করা সম্ভব কিনা, ভিজিট থেকে লেবার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা এগুলা ট্রান্সফার হচ্ছে কিনা, তাহলে ভিজিট ভিসা এসে কাজের উদ্দেশ্যে আসতে পারবেন। আর যদি আপনার বেড়াতে আসেন, ঘুরতে আসেন, তার বলতে হবে না। বিভিন্ন দর্শনীয় স্থান ব্রুজ খলিফা বলেন, ডলফিন টাউন বলেন, ওই ম্যারিনা হোটেল বলেন, অর্থাৎ এভরিথিং দুবাইতে যেখানে খুশি সেখানে ঘুরতে পারবেন। তবে ভিজিট ভিসার নমুনা হলো এখানে 3 ধরনের হয় বা 3 ভাগে হয়। একটা হলো 1 মাস মেয়াদে 30 দিন, আরেকটা 2 মাস মেয়াদে 60 দিন, আরেকটা হয় 3 মাসের মেয়াদে 90 দিন। তা আপনি যে বিষয়ে আসেন, আসার পর যদি ভিজিট শেষ হয়ে গেলো, যদি ইচ্ছা করেন যে আবারও ভিজিট বাড়াবেন, তাহলে এখানে আবার 1000 বা 1200 দিরহাম দিয়ে আবার বাড়াইতে পারবেন। এই হলো ভিজিট ভিসার নিয়ম। আর আপনার ভিজিট ভিসা আসতে গেলে এখানে খরচ পড়ে, অর্থাৎ টোটালি ভিজিটের যে দামটা, যে মূল্যটা, সরকারি মূল্যটা, তা হলো আপনার 1000 থেকে 1200 দিরহাম, অর্থাৎ 1000 দিরহাম থেকে 1200 দিরহাম। এটা আপনার দিন অনুযায়ী 30 দিন, 60 দিন, 90 দিন ওই হিসাবে আর কি। তা 1000 থেকে 1200 দিরহাম বাংলার 25 থেকে 40,000 টাকা। এখন আপনি যদি এজেন্ট ধরে আসেন তা এজেন্টের খরচটা আলাদা, তো এজেন্ট আরও অন্যান্য আনুষঙ্গিক খরচ নেবে, তাই ওটা এজেন্টের সাথে আপনি দরদাম করে আসতে পারবেন। কিন্তু মূল দামটা হলো আপনার 25,000 থেকে 40,000 টাকা বাংলাদেশের টাকায়। এরপরে টিকিট খরচ আছে, আপনি এখানে আসবেন, আসার পর হোটেল খরচ আছে, এভরিথিং আরও অনেক খরচ আছে, তো বুঝতে পারতেছেন। আপ ডাউন টিকিট দেখাইতে হয়। বর্তমানে দুবাইতে ভিজিট ভিসা নেওয়াটা অনেক টাফ ব্যাপার। তো যা হোক, এই হলো ভিজিট ভিসার পারপাস। এরপর হলো আপনার ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসা, যে ক্যাটাগরিতেই বলি। তা ওয়ার্ক ভিসা, যেটা ওয়ার্ক পারমিট ভিসাটা হলো আপনার কোম্পানির ভিসা। এটা আপনার কোম্পানি স্পন্সর দিবে। কোম্পানি স্পন্সর দিবে বলতে কোম্পানির ভিসাতে কোম্পানি টাকা নেয় না ভিসার জন্য। কোম্পানি নিজের খরচে ভিসা দেয় আপনাকে বা আপনাকে দেবে। আপনি কোম্পানির ভিসা আসলে যে কোনো, যদি এজেন্টরা আসেন তাহলে এজেন্টের মাধ্যমে তো খরচ হবে, এটা অস্বাভাবিক কিছুই না, এজেন্ট দ্বারা খরচ নেবে। যদি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচিত কারোর মাধ্যমে কোম্পানিতে সরাসরি ভিসা বাইর করতে পারেন, তাহলে আপনার ভিসার জন্য এক্সট্রা কোনো টাকা নেবে না, দাম নেবে না ভিসার। আপনার টিকিট খরচটা সব আনুষঙ্গিক কিছু খরচ আছে, এটা তো যাইবই, তাও 1,00,000 টাকার মতন খরচ হবো। আর যদি কোনো এজেন্টের মাধ্যমে আসেন, কোনো দালাল বা এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে যদি আসেন, তাহলে প্রায় 3 লক্ষের মতো খরচ হয়ে যায়, 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তবে এটার মধ্যে আবার অনেক প্রতারণা হয় আপনার কোম্পানির বিষয়গুলোর মধ্যে। দেখা গেছে অনেক সময় বলে যে আপনার এই কোম্পানি, এই কোম্পানি দেখেন, আপনার কোম্পানি শো করাবো, বা কোম্পানির একটা ভিজিটিং কার্ড অথবা কোম্পানির একটা লাইসেন্সের কপি, যে কোনো অন্য ভুয়াও দেখায় অনেক সময়। তা অরিজিনাল এজেন্সি ধরবেন, এজেন্ট জানি দালালি না করে, এবং কোম্পানির ভিসা যদি আপনাকে দেয় বা কোম্পানি যদি আপনার অফার করে, তাহলে আপনি আগে অফার লেটার চেক করবেন। সরকারি সাইট আছে অনেকগুলা, যেমন মোহরি অ্যাপস আছে, তারপরে বিশেষ স্ট্যাটাস চেক করার জন্য আপনার আইসিবি স্মার্ট সেন্টার আছে, এই স্মার্ট সার্ভিস আছে। এগুলোর মাধ্যমে আপনি সরকারি সাইটগুলো থেকে চেক করে নেবেন যে আপনার কন্ট্রাক্ট ফর্ম এবং লেবার, আপনার অফার লেটার কোম্পানি দিবে আগে, এগুলো আগে চেক করবেন যেগুলো অরিজিনাল, সত্য কি মিথ্যা, তাহলে আপনার প্রতারণা থেকে বাঁচতে পারবেন। এবং অবশ্যই কোম্পানির ভিসার ক্ষেত্রে লেনদেন করার আগে অবশ্যই আপনার অফার লেটার এবং আপনার কন্ট্রাক্ট ফর্ম অনলাইনে চেক করে নেবেন। অনলাইনে চেক করার নিয়ম আমার আগে একটা ভিডিওতে করা আছে, যদি কারোর প্রয়োজন করে কমেন্ট করবেন, আমি কীভাবে চেক করতে হয় আর একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, সমস্যা নেই।
আর একটা আপনার আছে কাজের পারপাসে যদি আসে তাহলে আপনার ইনভেস্টর ভিসা বলে বা পার্টনার ভিসা বলে, যেটা বিজনেস ভিসাকে ইনভেস্টর ভিসা বলে বা পার্টনার ভিসা বলে। এখানে আপনারা দুইজন পার্টনার হয়ে ভিসা করতে পারবেন। এটা হলো ব্যবসায়িক পারপাসে করতে পারবেন। তবে এর মধ্যে দুবাইতে আরও সুযোগ সুবিধা আছে। ধরেন যারা নিজের ইচ্ছায় কাজ করতে চান, ইচ্ছা স্বাধীন, যে আমি কোনো কোম্পানির আয়তে কাজ করবো না, নিজের ইচ্ছা স্বাধীন যদি ঘুরে যে কোনো কাজ আপনি করতে পারবেন। যারা কাজ জানা আছে অথবা প্রবাস সম্বন্ধে আইডিয়া আছে, ঘুরে কাজ খুঁজে নিতে পারবেন, তারা ইনভেস্টর ভিসা লাগাইতে পারেন। অথবা কোনো ব্যবসা যদি করতে চান নিজের ইচ্ছা স্বাধীন, তাহলে ইনভেস্টর ভিসা লাগাইতে চান, যেটা পার্টনার ভিসা, এটাও লাগাইতে পারেন। পার্টনার ভিসা আপনার সুবিধা অসুবিধা দুইটাই আছে। একটা অসুবিধা হলো পার্টনার ভিসা থেকে সহজ অন্য কোনো কাজ করা যায় না। এটা হলো আপনার বিজনেস ভিসা, তো বিজনেসের পারপাসে বেশি দেয়। আর যদি আপনার পার্টনার যদি আপনার সঠিক থাকে, যদি বিজনেসম্যান থাকে, তাহলে আপনার নিজের নামেই স্পন্সর করতে পারবেন, অর্থাৎ নিজের নামেই কোটা নিতে পারবেন, নিজের নামেই নিজের ভিসা আপনার নিজের আইডি থেকে আপনি দেশ থেকে লুকাতে পারবেন। দেখা গেছে আপনার 70-80 হাজার টাকা খরচ হবো, দেখা যায় 2-3 লক্ষ টাকা খরচ আপনার টাকা নিয়ে লুকানতে পারবেন, তাহলে আপনার লাখ 2-1 টাকার মতন লাভ হবো। এটা হলো ইনভেস্টর ভিসা। আপনার পার্টনারশিপ ভিসা যেগুলো, ওইগুলোর মধ্যে দেয় স্পন্সর। এটা আপনি নিজেই স্পন্সর হতে পারবেন আপনার লাইসেন্স করে। এরপরে আপনার এটার মধ্যে আবার একটু অসুবিধা হলো আপনার অন্য কাজ করার সমস্যা। তাই আপনার ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসাগুলো যদি কেউ করতে চান, তাহলে আপনার খরচ হবে দুবাইতে 6,000 থেকে 8,000 দিরহাম। 6,000 থেকে 8,000 দিরহাম। 6,000 আপনার 2 লক্ষ, 2.5 লক্ষ থেকে প্রায় 3 লক্ষের কাছাকাছি আর কি। 8,000 যাবে 3 লক্ষের কাছাকাছি। এই হলো ইনভেস্টর ভিসার হিসাব। এরপর আরও বাকি আছে আপনার হাই প্রফেশনাল ভিসা। হাই প্রফেশনাল ভিসা হলো যারা আপনার উচ্চপদস্থ কর্মচারী, এদের যাদের ডিগ্রি বা সার্টিফিকেট আছে অরিজিনাল। এখানে ডিগ্রি বা সার্টিফিকেট লাগবো এবং আপনার ওই উপযুক্ত চাকরি দেখাইতে হইব, যা আমি হাই প্রফেশনাল ভিসাতে গেলে আমি ম্যানেজার পদে বা উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা বা অন্য কোনো সরকারি লেভেলে, অর্থাৎ হাই প্রফেশন বলতে তো বুঝতে পারতেছেন, উচ্চপদস্থ কর্মচারী যারা আছে তারা ডিগ্রি বা সার্টিফিকেট নিয়ে হাই প্রফেশন ভিসা লাগাইতে পারবেন বা হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন। তাদের জন্য হাই প্রফেশনালে 3400 থেকে শুরু করে 5,000 দিরহাম পর্যন্ত বেতনের স্যালারির আইডি হইব। আর বিশেষ করে স্কেল করে যারা আসতে পারবেন কাজের উদ্দেশ্যে, তারা আপনার ওয়ার্ক পারমিট ভিসা আসাই ভালো, যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট ভিসা বলে, ই ভিসা বলে। ই ভিসাটা এখানে এমপ্লয়মেন্ট ভিসা, এটা সবচেয়ে গুরুতর বা এটা আর কি জরুরি। আরও বাকি রইল আপনার ফ্যামিলি ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, তারপর আপনার এই হাই প্রফেশনালের মধ্যে এই ক্যাটাগরি আছে। তো এত বিষয় ভাই একটা ভিডিও তার এত বড় করা সম্ভব না, আপনারও ধৈর্য হয়ে যাবেন, আমারও ভিডিও সাবমিট হইব না। যাই হোক, পরবর্তীতে যদি কারোর আরও কোনো বিষয় সম্বন্ধে জানার থাকে বা এই বিষয়গুলোর বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, দুবাইতে যে কোনো চাকরি কাজ বা আসা যাওয়ার খরচ, আসতে যাওয়ার নিয়ম, এভরিথিং, যদি কারোর কিছু ভালো লাগে বা মনে পড়ে জানার প্রয়োজন মনে করেন, কমেন্টে জানাবেন, আমি ওই অনুপাতে পরবর্তী ভিডিও দিব ইনশাল্লাহ। আর যদি আমার এই নিউজগুলো দেখে, অর্থাৎ আমার এই পরামর্শগুলো যদি কারোর কাজে লাগে, উপকার আসে, মনে করেন যে না কথাগুলো ভালো লাগলো, তাহলে ছোটো ভাইকে হেল্প করার হিসাবে হলেও আমাকে একটু হেল্প করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, উত্তর দেবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।